দ্বারা এই খোল যদি গুরু ধরে শেখা হয় এই খোল বাজে আর আমাদের এই দেহ খোল যদি গুরু ধরে শেখা হয় আমাদের এই দেহ খোল বেজে উঠবে তাই এই খোলে কি বলছে শ্রীখোল বাজে কি বলছে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে এই তোমার কি হলো এই দাঁড়াও কোথায় ট্রেন পাবে না ট্রেন পাবে এখন ট্রেন নেই কেন কি হলো আমি কিছু ভুল বললাম বলছো কেন? বাজে খোল হ্যাঁ, এক্ষুনি তো বললে বাজে খোল। আচ্ছা একটা কথা বলো তো তোমরা কোন স্কুলে গেলে ভুল করেছো আমরা খিচুড়ি স্কুলে, হ্যাঁ ভাইয়া করে আমরা রবিবার করে স্কুলে যাই। আমার রবিবার স্কুল কি গো মায়েরা এখানে আমার কয়েকজন দিদি দাদা বোনেরা সবাই আছে রবিবার স্কুল হয় রবিবার স্কুল হয় নাকি রবিবার করে স্কুলে যায় কত পড়াশোনা করো এক জায়গায় বেশি বেশি গেলে মান সম্মান থাকে না বলে এক জায়গায় বেশি গেলে মান সম্মান থাকে তাই প্রত্যেকদিন স্কুলে ভালো লাগে রবিবার করে তাহলে দেখেছেন না কেমন বুদ্ধি কেমন শিখেছে তাহলে বাজে বলে এরকম বলবে না কেন কি তাই তো আদি তোমার খোঁজ যদি বাজে বলে কি বাজে কথার দুটো অর্থ এক বাজে হলো খারাপ এক বাজে মানে শব্দ তোমার এই খোল বাজছে কি বলছে বলে ভিজ্ঞতা ভিজ্ঞতা তাকে ভি তাকে ভি তোমার ভিজ্ঞতা দিচ্ছে যারা যারা প্রসাদ খাইতে বসে বসে একটা সুন্দর হরিনামে যারা ঘরে ঘুমাচ্ছে তাদেরকে এই শ্রীকোল ভিক দিচ্ছে তাই খোল বাজছে কি বলছে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল সঙ্গীত কানে বাজে খোল বাজে খোল মহাপ্রভু সঙ্গীত কানে বাজে খোল বাজে খোল বাজছে আর করতাল কার কাছে করতাল আছে হাত তুলুন দেখি করতাল মানে কি কর মানে কি হাত কান সবার কাছে করতাল আছে আমার আছে। তাই কি বলছে করতালে কি বলছে এদিকে বাবারা সবাই মিলে হাত তুলে হাত তালি দিতে এই প্রসাদ খাচ্ছে সবাই তো আর প্রসাদ দিচ্ছে না জানা জানা প্রসাদ প্রসাদটা খেয়ে নি। আগে প্রসাদ খাওয়া না আগে খাও খাও দিয়েছে না। তাই কি বলছে তোমরা করে করতালি দিয়ে বলো হরি মুখে বলো হরি করে করতালি দিয়ে মুখে বলো হরি হরি বল হরি বল ও প্রসাদ তো হাতে আছে মুখে কি প্রসাদ হ্যাঁ মুখে প্রসাদ একটু সঙ্গে সঙ্গে সেবা করে দিয়ে এবার সবাই একটু হরি বল বলুন হাতে তালি আছে ঠিক আছে হরি বল হরি বল কেউ বলছে না হরিবল প্রতি নাম হয় এই সামনে কয়েকজন মহিলা বলছে পিছনে কেউ বলছে না এদিকে বাবা তো বলছেই না ঠান্ডা লেগেছে ও ঠান্ডা লেগেছে আমাদের ঘামার আছে। ঠান্ডা কি আমাদের লাগে না হ্যাঁ আমাদের ঘামার আছে দেখো ঠান্ডা লেগে। তা হরি বলটা বলতে কি একবারই তো বলবে হরি বল হরি বল হরি বল এই তোমাদের বলতে বাবা তো খাচ্ছে এদের পয়সা দিবি না আজকের আসরে পয়সা। তোমাদের পয়সা বাদ দেখি মায়েরা হরি বল হরি বল হরি বল বাহ আমি সবাইকে ভালো বলতে পারছি না। এই সামনে কয়েকজন মায়েরাই বলছে তারাই আমার ভালো মা। পিছনে যারা বলছে ভালো মা কিন্তু কেউ আমার কথাই শোনে না কেউ বলছে না কি আর ভালো মা সবাই বলো সবাই তো বলতে হবে তাই না একা একা কি আর বলা যায় বলা যায় না সবাই মিলে সহযোগিতা করতে হয় কেউ বলছে না কি আর করা যাবে সামনের মায়েরা আমাদের একটু সাহায্য করে হরি বল 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 কালি দিয়ে মুখে বলো হরি বল কালি দিয়ে মুখে বলো হরি বল কালি দিয়ে মুখে বলো হরি আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে
করে শুনছে। কজন হলো? কি বলছে? কেউ শুনছে না? হ্যাঁ, কি বলছে? চারজন হয়েছে, চারজন। আয়। চারজন? বাহ, তাহলে তুমি শুনছো ঠিক করে। আর কেউ তাহলে শুনছো না? শুনছে, সব তো বলার দরকার কি বাবু? আমরা গান শুনতে এসেছি, গান শুনি। তুমি কি করলে অত বলতে হয়? তাহলে কতজন হয়েছে? চারজন। আর একজন হলে তবে তো নবদ্বীপের পঞ্চতত্ত্ব পূর্ণ হবে কি, তাই তো? কে বাকি আছে? আমার গদাধর প্রভু কেমন ভাবে নাচছে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, বাসন ঢেকে গদাধর নাচে, বকরেতে বাসন ঢেকে গদাধর নাচিছে, বকরেতে বাসন ঢেকে গদাধর নাচিছে। আমার মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচে, আমার মহাপ্রভুর বাম ভাগে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম ভাগে গদাধর নাচিছে। গদাধর প্রভু নৃত্য করছে, আর এদিকে সুরধ্বনির তীরে কি হয়েছে? সবাই মিলে নৃত্য করছে আনন্দে। সমস্ত ভক্তগণ আজ সুরধ্বনির তীরে আজি বাজলো সুরধ্বনির তীরে আজি বাজলো সুরধ্বনির তীরে আজি মঙ্গলে বাজো। নিতাই রাজা তুই তোমাকে রাতে আমার হাত, নিতাই রাজা তুই তোমাকে রাতে আমার এবার কি হবে নাচছে? আমার মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। আমার মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীরে আজি বাজলো সুরধ্বনির তীরে আজি বাজলো সুরধ্বনির তীরে আজি বাজলো। এইভাবে সবাই মিলে নৃত্য করছে। এক পাশে পদকর্তা দাঁড়িয়ে বলছে, বাসুদেব বসে কয়ে পদ করিয়া পদ করো যা সুরেশ গুণাগার করিলা প্রকাশ, করিলা প্রকাশ, আরে করিলা প্রকাশ রে করিলা
বাবার একটা আমি সব দেখেছি। রাধা রানী কি আরে বৃন্দাবনে কে কে যাবি আয়া এবার যেন প্রচুর জোরে হয়, একদম হচ্ছে না। তো ঝগড়া করতে পারো, বাবা পৌঁছে ঝগড়া করতে পারো, সেই গলাটা বের করো। তো সেই ঝগড়ার গলাটা হরিনামে চেপে দেয় কি হয়? ঝগড়াটা করবে সবাই মানে, তো ঝগড়া গলাটা হরিনামে চেপে কি? লজ্জা। শুনুন, লজ্জা ঘৃণা হয় হরিনামে। লজ্জা করলে হবে না। রাধা রানী কি? বাহ, খুব সুন্দর। বৃন্দাবনে কে কে যাবি আয়া রাধারানী প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয়া রাধারানী প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয়া রাধারানী প্রেমের দুনিয়া রাধারানী প্রেমের দুনিয়ায় গো রাধারানী প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয়া রাধারানী প্রেমের দুনিয়া
প্রাতকালে মাতা যশোমতীর কোলে ক্ষীর সৌর নবনী কালী সেবা করে নাচি নাচি গোষ্ঠী গমন করেছে। আজকে বাবা যখন প্রাণ গোবিন্দ গোষ্ঠী যায় তখন মাতা যশোমতী কথা দিয়েছিল, বাছা আজ যখন তুই গোষ্ঠী থেকে ফিরবি তখন আমি তোকে নিজে হাতে লবণের সেবা করব। তা খেলা শেষে গোবিন্দ যখন ফিরেছি ফিরে মায়া গোপালকে লবণী আদি সেবা করিয়ে সায়ন মন্দিরে নিয়ে গেছে। তা বাবা একটা কথা বলুন তো, এখানে কে কে গোপালের মা হয়েছে দেখে আপনি? একজন, তিনজন, আস্তে আস্তে সব হাত কাটছে। তা গোপালের মা হতে গেলে দেখবেন তো, মা হতে গেলে গলায় সুর থাকুক বা না থাকুক গান জানতে হবে। অল্প হলেও কিন্তু গান করতে হবে, কি তাই না? ও তোমরা গান জানো তো? সুর না থাকলে তো বাচ্চা মেয়ে যখন ঘুম পাড়ানো হয় দেখবেন গান করে হয়, ঠিক তেমনি চাঁদ মামা টিপ দিয়ে যা। ওই গান করে। তা আমার প্রভুকে আজ মাতা যশোমতী শয়ন কক্ষে নিয়ে গেছে, শয়ন কক্ষে নিয়ে ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে? গোপাল ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, গোপাল ঘুমায় রে।
চলেছে। এদিকে মাতা যশোমতী ডাকছে, বলছে গোপাল, এই গোপাল। গোপাল তো আর সাড়া দেয় না। মাতা যশোমতী ভাবছে এবার বুঝি আমার গোপাল ঘুমিয়ে পড়েছে। গোপালকে শয়ন কক্ষে দেখি মাতা যশোমতী চলে গেছে নিজের শয়ন কক্ষে। এদিকে বাবা গোবিন্দ মনে মনে ভাবছে কি আজ তো রাত হয়ে গেল, তাও কেন আমার থেকে ঘুম আসছে না। আমার তো এত দেরি হয়ে না ঘুম আসতে, কিন্তু আজ যে আমার ঘুমই পাচ্ছে না। কি হলো? পাশে ছিল বাবা একটা জানালা। সেই জানালা দিয়ে যখন পূর্ণিমার চাঁদের আলো আমার গোবিন্দের অঙ্গে পড়েছে, মনে পড়ে গেল বাবা পূর্ব প্রতিশ্রুতির কথা। কোন প্রতিশ্রুতি? ব্রজগোপীদের কথা দিয়েছিল যে আগামী পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল গোবিন্দের। তাই গোবিন্দ নিজের চরণে নুপুরটি করি সাধের মুরলিটি করে লই বৃন্দাবনের পথে ধরে চলেছে। তাই কেমন শোনা হয়েছে? মহাজন কি বলছে? মহাজন কি বলছে? ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা দীক্ষানন্দ চক্রে যোগমায়া ভগবান হয়েও আজ প্রভুর রমণ ইচ্ছা করার স্বাদ জেগেছে। তাই মাতা যোগমায়ার কাছে স্মরণ করি সাধের মুরলি করে লই বৃন্দাবনের কথা বলে চলেছে। আর কি বলছে? আর শরদ চন্দ্র পবন কুসুম
কেন চলে এসেছো? না ওনাদের বাড়ি দূরে। এখানে দূরে না, আমার থেকে দূরে বাড়ি। তোমার থেকে দূরে বাড়ি, একলা যেতে পারবো না। দূরে বাড়ি নয়, আমার বাড়ি সেই গঙ্গাসাগর কাছে। আহমদ আহমদ মধুকর ভারি রে মত মধুর কর ভারি রে মত মধুর কর ভারি রে মত মধুর ভারি রে মত মধুর কর ভারি রে মত মধুর ভারি রে মত মধুর ভারি রে মত মধুর ভারি শারদীয়া পূর্ণিমা রজনী তিথিতেই শারদীয়া আলোতে আজ যে ঋতু ছটি ঋতুর ফুল একসাথে ফুটে উঠেছে। একসাথে ফুটে উঠেছে যাবেই না। ছটি ঋতুর ফুল। কি কি ফুল বাবা? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি জাতি চম্পক লতিকা। ছটি ঋতুর ফুল আজ একসাথে ফুটে উঠেছে। তাই কি বলছে? ডালে ডালে ফুল ফুটে উঠেছে, ডালে ডালে ফুল ফুটে উঠেছে ডালে ডালে ফুটে উঠেছে। ডালে ডালে ফুল ফুটে উঠেছে তারা বুক ভরা মধু নিয়ে ডালে ডালে ফুল ডালে বুকে ভরা মধু নিয়ে ডালে ডালে ফুল ফুটে উঠেছে ডালে ডালে ফুল ফুটে উঠেছে সেই ছটা ঋতুর ফুলের একসাথে ফুটে উঠেছে সারা বৃন্দাবন আমোদিত হয়ে উঠেছে। এদিকে ভ্রমরার ফুল কথোপকথন, ভ্রমণ করছে, ভ্রমণ গুনগুন 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 করতে করতে ফুলে গেছে। ফুল বলছে ভ্রমণ নানা ছুঁয়ো না, 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 ছুঁয়ো না, ছুঁয়ো না, আহা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না তখন ভ্রমণ বলছে শোনো ফুল, আজ আমি তোমাকে ছুতে আসিনি, তাহলে কেন এসেছো? শোনো, এখনো যে ফুলগুলো কুড়ি হয়ে আছে তাদেরকে আমি ফোটাতে এসেছি। বুঝেছো? আজ আমি তোমাদের ছোবো না। এদিকে প্রাণে গোবিন্দ আমার ফুলের আর ভ্রমণের কথোপকথন দেখে আনন্দিত হয়ে বৃন্দাবনের পথ ধরে চলেছি। আর রাত্রির সময় দর্শন করেছে রতরাতে ওই ছনঘাতে, ওই ছাড়াতে রতরাতে ওই ছনঘাতে, রাতি ওই ছাড়াতে শ্যামমোহনা মদন
প্রভুর আমার রাত্রি সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। পূর্ব প্রতিশ্রুতির কথা মনে হতে যেই বংশীধ্বনি করেছি, যত ব্রজগোপিনী ছিল সবাই ছুটতে ছুটতে আসছে। বাবা, এই ব্রজগোপিনী প্রত্যেক পূর্ণিমায় সাজত, কারণ ব্রজগোপীরা জানতো না কোন পূর্ণিমায় প্রাণ গোবিন্দ বাঁশি বাজাবে। তাই এরা প্রত্যেক পূর্ণিমায় সাজত। আজ যেই সময় সাজতে বসেছে, সেই সময় প্রভু হঠাৎ বংশীর ধ্বনি করেছে। তাই আর তারা ঠিক থাকতে পারছে না, যেখানে যেমন ছিল আল ভালোবেসে চলেছে। বিচুরি গে হরি জয় দেব, বিচুরি গে হরি জয় দেব, গে হরি জয় দেব, বিচুরি হো দেখো কাজল দেব। আহারে আহারে আহারে, বিচুরি গে হরি জয় দেব, নয়নে কাজল দেব, আহারে আহারে। এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে কাজল পড়তে ভুলে গেছে। এক চরণে আলতা পড়েছে, আরেক চরণে আলতা পড়তে ভুলে গেছে। এক কানে কুণ্ডল পড়েছে, আরেক কানে কুণ্ডল পড়তে ভুলে গেছে। এক হাতে কঙ্কন পড়েছে, আরেক হাতে কঙ্কন পড়তে ভুলে গেছে। সব ভুল হয়ে যাচ্ছে, কিছু ঠিক হচ্ছে না। ভুলভাল আলো ভালোবেসে প্রভুর নামে, গোবিন্দের নামে, গোবিন্দ যেই বাঁশির ধ্বনি করেছে, সবাই ছুটতে ছুটতে গোবিন্দের কাছে চলেছে। সবাই মিলে এক পথেই চলেছে, কিন্তু কেউ কারোর দিকে লক্ষ্য করছে না। সেই বাঁশির সুরে সবাই ছুটতে ছুটতে চলেছে। তাই মহাজন বলছে, সকল চন্দ্রদেবী বন্ধ, সকল চন্দ্রদেবী বন্ধ, সকল চন্দ্রদেবী বন্ধ, সকলে সকলে মায়েরা, আপনারা যে এখানে এসেছেন, এখানে আপনাদের নিমন্ত্রণ করা হয়েছে? কি নিমন্ত্রণ করা হয়েছে? তবে এই রাসমণ্ডলে কিন্তু 3 প্রকারের গতি ছিল: সাধন শিক্ষা, কৃপা শিক্ষা আর নিত্য শিক্ষা। সাধন শিক্ষা গতি কারা? কি গো মায়েরা? যারা ত্রেতার যুগে 60,000 বাল্য খিল্ল মুনি ঋষিগণ প্রভু রামচন্দ্র তাদের ধ্যানে তার তপস্যা করেছে। প্রভু তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের বলেছিল, বলো বলো মুনি ঋষিগণ, তোমরা কি বর চাও? তখন এই মুনি ঋষিগণ বলেছিল, প্রভু আমরা সবাই একটি রাতের জন্য তোমাকে পতি রূপে পেতে চাই। তখন প্রভু বলেছিল, ঠিক আছে, এই যুগে তো আর হবে না, দাপর যুগে বৃন্দাবনে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব।
কাল ধরে কাত্তায়নী ব্রত করেছে। তারা হলো কৃপা শুভ্রাবতী মা কাত্তায়নী। তাদের মধ্যে সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো বলো ব্রজগোপিনীগণ, তোমরা কে কি করছো? সবাই মিলে হাত জোড়ো করে মায়ের কাছে বলেছিল, মা আমাদের যদি বর দিতেই হয় এমন করো না যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে আমরা একটি রাতের জন্য পতি রূপে পেতে বিদায় বল, হরি 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 বল। মা কাত্তায়নী বলেছিল, ঠিক আছে, আগত পূর্ণিমা রাজনীতে তোমরা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর নিত্য শিক্ষার্থী কারা? রাধারানী এবং অশ্বসখী, এনারা হলো নিত্য শিক্ষার্থী। তা এখন আমরা নিত্য শিক্ষা গোপী করে যাই না, কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধার গোপী করে গেছে। এবার কি তা বাবা, যদি আপনাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছে, তো আপনাদের নিমন্ত্রণ করে ডেকে আনা হয়েছে, এখানকার মালিক যদি আপনাদের বলেন তোমরা কেন এসেছো গো, মনে রাখবে আরে আমাদের ডেকে ডেকে বলছি কেন এসেছো? ডেকে ডেকে এসে বলছে তোমরা চলে যাচ্ছ কেন? কি এমন কি কথা? ডেকে ডেকে জানলো আমার বলছে এসেছো কেন? রাগ হবে তোমার কি মা? রাগ হবে না? ঠিক তেমনি গোবিন্দ বাঁশির সুরে ব্রজগোপিনীগণকে ডেকে আনলো। ব্রজগোপিনী যখন এসেছে বলছে, আরে আরে ও ব্রজগোপিনীগণ, তোমরা কেন এসেছো? ঘরে কি আগুন লেগেছে? তোমার এত রাত্রেবেলা এখানে এসেছে কেন? ঘরে আগুন লাগলো না? এই ঠান্ডার মধ্যে কি হয়েছে? আগুন লেগেছে? তখন গোবিন্দ গোপীদের বলছে, ওটাই তো হে গোপী কিসে লাগি গহন বনে, ওটাই তো হে গোপী কিসে লাগি গহন বনে, রতনে সারা গুণরূপা সন্তান স্বামী ছেড়ে এই ভোর রাজনীতি কেন এসে ঝগড়া হয়েছে? দেখো ঝগড়া লেগেছে ঘটে। গোবিন্দ ব্রজগোপিনীদের বলছে, ও ব্রজগোপিনীগণ, তোমরা কেন এসেছো? ও এবার বুঝেছি, এই বৃন্দাবনের এই পুরীর শুভ দর্শন করতে এসেছো। দৃষ্টাপন্ন দৃষ্টাপন্ন
তখন ব্রজগোপিনীগণ বলছে ওই ছন ব্রজগোপিনী আর থাকতে পারছে না, সবাই মিলে কাঁদছে। যখন বাবা নিত্য সিদ্ধার্থ বিকেলে এসেছে, বলছে, কি তোমরা এমন করে কাঁদছো কেন? ও ব্রজগোপিনীরা, এই নিষ্ঠুর কি তোমাদের কিছু বলেছে? তোমরা কাঁদছো কেন? ও রানী, বেশি ধর্ম শেখাচ্ছ না তুমি, খুব ধর্ম দেখাচ্ছ না। এখনো করো ভাবলে ভালো ধর্ম শিখাবে, এখন করো ভাবলে ধর্ম শিখাবে। বসিতে ঢালে আমাদের বাড়ি বলে বকে এইভাবে নিত্য সিদ্ধার গোপীগণ বলছে, এত হিকা হলো যব যুবতী মেয়ে, এত হিকা হলো যব যুবতী মেয়ে, এত হিকা হলো যব যুবতী মেয়ে, এত হিকা হলো যব যুবতী মেয়ে। তখন প্রাণাকাবিন্দা বলছে, শোনো শোনো, মাটির কলসি কেনার সময় যেমন বাজিয়ে দেখতে হয়, ফাটা কিনা, ঠিক তেমন আমি একটু তোমাদের বাজিয়ে দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে তোমরা কতটা আমাকে ভালোবাসো। চলো আমরা একটা রাসমণ্ডলী তৈরি করি। রাসমণ্ডলী কিভাবে সাজিয়েছে মহাজন কলমে দিলেন, কাঞ্চন মণিগণ, কাঞ্চন মণিগণ, জননীর মা বলো রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ, জননীর মা বলো রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ, জননীর মা বলো এত সুন্দর করে সাজিয়েছে। সেই রাসমণ্ডলীতে সবাই মিলে ব্রজগোপিনীগণকে নিয়ে প্রাণগোবিন্দ আমার রাসলীলা করছে। কারণ না যুদ্ধ করার ইচ্ছা হচ্ছে
সব ঘুমে গেছে। কি ঘুমাইবে তখন